আসসালামু আলাইকুম। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের সব সমস্যার সুষ্ঠু সমাধান রয়েছে। পবিত্রতা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান। নামাজ পবিত্রতার উপর নির্ভরশীল। পবিত্রতা ছাড়া নামাজ শুদ্ধ হয় না। আর পবিত্রতার গুরুত্বপূর্ণ দুটি দিক হচ্ছে উযু ও গোসল। গোসল আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হলো ধৌত করা। ইসলামিক শরীয়তের পরিভাষায় গোসল অর্থ হলো পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে পূর্ণ শরীর ধৌত করা। মহান আল্লাহ বলেন, তোমরা যদি অপবিত্র অবস্থায় থাকো তবে নিজেদের শরীর গোসলের মাধ্যমে ভালোভাবে পবিত্র করে নাও। সূরা মায়েদা আয়াত নাম্বার 6। গোসল করার পর নামাজের জন্য নতুন করে উযু করতে হবে কিনা সে বিষয়ের প্রশ্ন রয়েছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসলের পরে নতুন করে উযু করতেন না। তিরমিজি 107 নম্বর হাদিস। এর থেকে বোঝা যায় গোসলের পর উযু করতে হবে না, কারণ গোসলের মাধ্যমে উযু হয়ে যায়। গোসলের পর উযু ভঙ্গের কারণ পাওয়া না গেলে নতুন করে উযু করতে হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, কে গোসলের পর উযু সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, গোসল অপেক্ষা কোনো উযু অর্থাৎ গোসলের মধ্যে পূর্ণ শরীর ধোয়া হয় আর উযুর মধ্যে নির্দিষ্ট অঙ্গ ধোয়া হয়। তাহলে গোসল উযুর চেয়ে ব্যাপক। মূলত গোসল করার পর উযু করার কোনো বিধান ইসলামে নেই। ফরজ গোসল হলে কুলি করা ও নাকে পানি দেওয়া ফরজ এবং পরিপূর্ণ উযু করে নেওয়া সুন্নাত, যা গোসলেরই অংশ। আর গোসল ফরজ না হলে কুলি করা ও নাকে পানি দেওয়া সুন্নত এবং পরিপূর্ণ উযু করা মুস্তাহাব। তাই যথাযথভাবে গোসল করার পর নতুন করে আবার উযু করার প্রয়োজন নেই। বুখারী 248 নম্বর, বাহরুল বায়েক 1 খণ্ড 94 নম্বর হাদিস। জাযাকাল্লাহু খায়ের।